যোগ দিবসে অংশগ্রহণে কড়া নির্দেশ নবান্নের। সরকারি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এমনটাই সব দফতরকে নির্দেশ। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, নির্দেশে ঠিক কি বলা হয়েছে? দেখো, আন্তর্জাতিক যোগ দিবস যেটা রয়েছে আগামী 21শে জুন এবং সেই 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের যে কর্মসূচি নেওয়া হয়েছে রেড রোডে সহ গোটা রাজ্যে, সেখানে সরকারি কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, এমনটাই রাজ্যের সব দপ্তরকে ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি রেড রোডে যে অনুষ্ঠান হবে যোগ দিবসের আগামী 21শে জুন, সেখানে যাতে প্রত্যেকটি সরকারি দপ্তর নির্দিষ্ট কর্মী পাঠায় তারও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, দপ্তরের অধীনস্থ যে বিভিন্ন সংস্থাগুলি রয়েছে, স্বশাসিত প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও যাতে পর্যাপ্ত অংশগ্রহণ করা হয়। পাশাপাশি এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে যোগ সঙ্গম যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালে সব সরকারি দপ্তরে নথিভুক্তকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি যারা অংশগ্রহণ নেবেন তাদের কত সংখ্যা এবং কোথায় তারা যোগ ব্যায়ামে অংশগ্রহণ নিয়েছেন, বিস্তারিত তথ্য পোর্টালে আপলোড করতে হবে এবং অংশগ্রহণকারীরা তার মাধ্যমে ডিজিটাল শংসাপত্র পাবেন। রাজ্যের মুখ্য সচিব ইতিমধ্যেই নির্দেশিকা প্রত্যেকটি দপ্তরে পাঠিয়েছেন। ধন্যবাদ সোমরাজ। একুশে জুন বিশ্ব যোগা দিবস। পালাবদলের বাংলায় এবার মেগা আয়োজন। সোমবার হাওড়া ব্রিজে যোগাসন করলেন বহু মানুষ। ব্যস্ত ব্রিজে গাড়ির ভিড়। সে সময় একদিকের ফুটপাতে চলল যোগাসন। ছিলেন বাংলার বিজেপি সরকারের প্রতিমন্ত্রী উমেশ রায়। অংশ নিলেন বিধায়ক, জেলা শাসক, স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ। যোগাসনে বরাবরই বিশ্বকে পথ দেখিয়েছে বাংলা। ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজে প্রাচীন সংস্কৃতির মেগা সেলিব্রেশন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ। সকাল থেকে 2 দফায় জিজ্ঞাসাবাদের মুখে। দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডসের নাম, সেই সূত্র ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, 11 ঘন্টা, প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর পর কি বললেন তিনি? দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে যান, সেক্ষেত্রে তিনি কিন্তু জানান যে বিভিন্ন ভাবে কিন্তু এই 4 বছর আগের এই মামলা ইসিআর করেছে ইডির পক্ষ থেকে। সেপ্টেম্বর মাসে শেষ দেখেছিল তাকে, এর আগে সিবিআই তাকে দেখেছিল। তিনি হাজিরা দিয়েছিলেন, প্রত্যেকটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। কিন্তু তারপরে দেখা যাচ্ছে 4 বছর আগের মামলা নতুন করে ডাকা হচ্ছে। রাজনৈতিক বিষয় তো পিছনে রয়েছে, এছাড়া দেখা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সির পিছনে যারা চাপ দিচ্ছে এই বিষয়ে তিনি মন্তব্য করবেন না। তিনি জানাচ্ছেন তিনি যতবার ডাকবেন ততবার আসবেন, তদন্তের সহযোগিতা করবেন এবং তাকে কোনোভাবে দমানো যাবে না। তিনি যেভাবে আগেও সামনে হয়েছেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, এবারও একইভাবে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে বারবার প্রস্তুত রয়েছে। আগামী দিনে যদি তাকে ডাকা হয় তিনি কিন্তু একইভাবে আসবেন, তাকে কোনোভাবে দমানো যাবে না। একদিকে বলা হচ্ছে তিনি যেমন বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে দল ভাঙানোর রাজনীতি চলছে, অন্যদিকে এইভাবেই কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে ভোটের এই ফলাফলের পরবর্তী ক্ষেত্রে, এবং তিনি প্রত্যেক ক্ষেত্রেই সহযোগিতা করেছেন এমনটা জানানো হচ্ছে। এবং বলা হচ্ছে যে সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? আর তদন্তকারী সংস্থার সূত্রে খবর, বেশ কিছু বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র একটি অডিও ক্লিপ মূলত যাকে হাতিয়ার করা হয়েছিল, সেখানে কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় নিজেদের মধ্যে কথোপকথন বলছে এবং 100 কোটি টাকা দিয়ে তোলার উল্লেখ করা হয়েছিল। এই অডিও ক্লিপ দেখিয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। অডিও ক্লিপে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এমনটা সিবিআই চার্জশিটেও কিন্তু উল্লেখ করা হয়েছিল। 12 পাতার এই প্রশ্নমালা যে তৈরি করা হয়েছিল, সেখানে কিন্তু বারবার একাধিক প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছিল এবং প্রতিটি ক্ষেত্রে দেখা গেছিল বারবার যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া পরবর্তী ক্ষেত্রে দিল্লিতে পাঠানো হয়। দিল্লির আধিকারিকরা সেগুলো খতিয়ে দেখার পরবর্তী ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার সিদ্ধান্ত নেওয়া। এই সমস্ত বয়ান যে 7টি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে করা হয়েছিল, এই প্রশ্ন খতিয়ে দেখা হবে আগামীকাল। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার তলব করা হবে কিনা, তারা সন্তুষ্ট করে না কিনা, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হবে। যদিও ইডি সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করা হতে পারে এবং জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একাধিক প্রশ্নের কিন্তু সম্মুখীন তাকে আবার হতে পারে বলে এমনটাই ইডি সূত্রে খবর। ধন্যবাদ। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং
আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে যাব। যেখানে যত দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অব্দি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন। নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে, আইন সেরকমভাবে এগোবে। ইডির অফিস থেকে বেরোনোর পর কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক। সকাল 11টার কিছু আগে ইডি দপ্তরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাত তখন প্রায় 10টা। সেই সময় ইডি দপ্তর থেকে বেরোন অভিষেক এবং তারপর তিনি যান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক। আরে ছাতাটা সরাও না রে গুরু, ছাতাটা সরাও। দাদা 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 দাदा अभिषेक दा अभिषेक दा अरे गेटे हमसे 2 लाइन अगर हिंदी में अभिषेक दा 2 लाइन अगर शांति से हिंदी में अभिषेक दा। এবার কুণাল ঘোষকে ডিম, কালীঘাটে মমতার বাড়ির সামনে কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি যখন সেখান থেকে বেরোন, তারপর তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম, আমি বেরোচ্ছি এবং আমি নিরস্ত্র এবং হাঁটাহাঁটির মধ্যে নেই, দাঁড়িয়ে। তো সেটা ওদের টার্গেট সুবিধা হয়েছে। আমি একদম শেষ মুহূর্তে মাথা ঘোরাতে পেরেছি, নইলে আমার এই চশমার কাঁচটায় পড়লে আমার চোখটার 12টা বেজে যেত। দয়া করে এটাকে জনরস বলবেন না। দুটো বাঁদর রাস্কেল এসে ডিম মেরে মমতা দিদি কা ঘর মে তো কই নেই আয়েগা। আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। আমি কালীঘাট থানার ওসি এবং সিপি কে মেল পাঠিয়েছি। বিজেপি না হলে এটা করবে কে? তো বিজেপি তো বটেই। আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে কি হবে? পালিয়ে যাবে। আমার ডেড বডি পড়ে থাকতো, পাথর মারলে কি হতো? আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি। অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, কিন্তু এইসব করে থামানো যাবে না। এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। जनगणों पर अनेक अत्याचार करे, ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है। बहुत गलत काम किया लोग।